আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আগামী নির্বাচনে জামাত বিএনপি আলাদা নির্বাচন করছে নাকি সমঝোতার নির্বাচন করছে? লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে জামাত আমিরের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতির নতুন মেরুকরণ হচ্ছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং এটা স্পষ্ট হয়ে গেল যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই দূরত্ব দেখা যাচ্ছিল এবং একে অন্যের যেভাবে প্রতিপক্ষ হচ্ছিল, আসলে সেটা আর ভবিষ্যতে সেভাবে দেখা যাবে না। বা আমরা যেভাবে ধারণা করেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপির মতো এরকম জামাত এবং বিএনপি এরকম সাপের নেউলে সম্পর্ক হয়ে যায় কিনা, কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যেরকম একে অন্যের চরম শত্রুতে পরিণত হয়েছিল এবং প্রতিহিংসার রাজনীতি করেছিল, বিএনপি এবং জামাতের মধ্যে আসলে সেই প্রতিহিংসার রাজনীতি আসলে হবে না, এটা মোটামুটি নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাতকে আসলে জোটগতভাবে নির্বাচন করছে কিনা। আমি আসলে সেই সম্ভাবনা দেখতেছি না। এর কারণ হচ্ছে বিএনপি এবং জামাত যদি জোটগতভাবে নির্বাচন করে তাহলে প্রধান বিরোধী দল কে হবে? বর্তমানে এই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির যেই জনসমর্থন, এই জনসমর্থন যদি বিচার বিশ্লেষণ করেন, তারা যদিও রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে বা মূল্যায়ন করার প্রয়োজন হচ্ছে, কিন্তু ভোটের মাঠে তারা অত্যন্ত দুর্বল। তাই যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবগুলো দল যদি নির্বাচন করে আর নির্বাচনটা যদি আসলে সুষ্ঠু হয়, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে বিএনপি জামাত জোটগতভাবে নির্বাচন করলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হতে যাচ্ছে। আর আমি এটা বিশ্বাস করি যে ছাত্রদের নতুন দল বলেন, জামাত বলেন বা বিএনপি বলেন, কেউ চাইবে না যে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হোক। আর প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য নিশ্চিতভাবে তাদের রাজনীতি করার চেষ্টা করবে বা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে গেল বা প্রতিষ্ঠিত হয়ে গেল, এটা প্রায় নিশ্চিত। তাই আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাত কখনো জোটগতভাবে নির্বাচন করবে না। এছাড়াও জামাত যদি আগামী নির্বাচনে বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে জামাত নামক এই দলটির জনপ্রিয়তা একেবারেই শেষ হয়ে যাবে। এমনকি এখন জামাতের যেসব নেতা কর্মীরা রয়েছে বা সমর্থকরা রয়েছে, সমর্থকদেরকে বাদ দিলাম, জামাতের যারা রোকন পর্যায়ের লোক রয়েছে, এদের মধ্যেও অনেকে হয়তো জামাতের রাজনীতি ছেড়ে দেবে, কারণ এই জামাতের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। তাই জামাতের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় যে বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করা। তাই আমি যেটা মনে করছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে বা নির্বাচনের মাঠে না থাকে, তাহলে বিএনপি এবং জামাত তারা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ঠিক নির্বাচনের আগ পর্যন্ত তারা রাজনৈতিক কৌশলগত কারণে একে অন্যের চরম বিরোধিতা করবে, কারণ তারা একে অন্যের প্রতিপক্ষ হতে যাচ্ছে। আর যদি আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে দেখবেন যে জামাত এবং বিএনপি সমঝোতার নির্বাচন করতেছে। যেমন যেই সব জায়গাগুলোতে আওয়ামী লীগের জনসমর্থন বেশি থাকবে বা 35 থেকে 40% জনসমর্থন থাকবে যেসব আসনগুলোতে, এইসব আসনগুলোতে হয়তো দেখবেন হয়তো বিএনপির প্রার্থী দিয়েছে, না হয় জামাতের প্রার্থী দিয়েছে, মানে অঘোষিতভাবে তারা এই সমঝোতার নির্বাচন করবে। বা যেসব আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেসব আসনগুলো আসলে তারা ছাড় দেবে, বাকি আসনগুলো একে অন্যের বিরুদ্ধে নির্বাচন করবে। আর যেহেতু তারেক রহমান ঘোষণা দিয়েছে যে তারা আগামীতে জাতীয় সরকার গঠন করতে চায় বা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চায়, তাই সবগুলো দলকে নিয়ে আসলে বিএনপি সরকার গঠন করবে, এটা নিশ্চিত। আর এটা করার কারণও রয়েছে, কারণ বর্তমান এই পরিস্থিতিতে আসলে সবগুলো দলকে নিয়ে যদি আসলে সরকার গঠন করা না হয়, তাহলে বিএনপি আসলে সেই সরকার গঠন করে তারা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে না বা তারা লং টাইম ক্ষমতায়ও টিকে থাকতে পারবে না। তাই আমি যেটা মনে করছি যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ বিহীন হয়, তাহলে একরকম নির্বাচন হবে, আর আওয়ামী লীগ নিয়ে যদি নির্বাচন হয় আরেক রকম হবে। এছাড়াও আরেকটা সিস্টেমে তারা আওয়ামী লীগকে আসলে দমন করার চেষ্টা করবে, যেহেতু ডক্টর ইউনূস বা তার ইমেজ যেটা রয়েছে যে আগামী নির্বাচন তাকে অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখাতে হবে। তাই আরেকভাবে আওয়ামী লীগকে আসলে দমন করারও চেষ্টা করা হতে পারে, যেমন
আওয়ামী লীগ বিএনপি আলাদা আলাদা নির্বাচন করলো, বা ছাত্রদের দল হয়তো জামাতের সাথে অথবা বিএনপির সাথে জোট করে নির্বাচনে গেল, কিন্তু আওয়ামী লীগের যেসব প্রার্থীরা হবে এই প্রার্থীদেরকে আসলে দূরের উপর রাখা হতে পারে। এমনকি এই প্রার্থীর পক্ষে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করতে পারে। মানে আওয়ামী লীগের জন্য ভিন্ন রকম এক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখানো হবে, কিন্তু আওয়ামী লীগ মাঠে তাদের স্বাভাবিক যেই রাজনীতি বা নির্বাচন করার যেই মানে পদ্ধতিগুলো রয়েছে, যেই সুবিধাগুলো রয়েছে, এই সুবিধাগুলো আওয়ামী লীগ পাবে না, এরকমও হতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে আগামী নির্বাচন অবশ্যই আসলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে, শুধু আওয়ামী লীগ বাদে। এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে তাহলে একরকম নির্বাচন হবে, আর আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে আরেক রকম নির্বাচন হবে, মানে সমঝোতার নির্বাচন হতে যাচ্ছে, এরকমই বোঝা যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।